চিকিৎসার গাফিলতিতে সদ্যজাত শিশু মৃত্যুর অভিযোগে উত্তেজনা ছড়ালো বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সময়মতো চিকিৎসা করা হয়নি বলেই অভিযোগ করছেন পরিবারের লোকজন। জানা গেছে, জয়পুর থানার অন্তর্গত মাসিচণ্ডীপুর খুশিগঞ্জের এক মহিলাকে প্রসব যন্ত্রণার জন্য প্রথমে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছিল, কিন্তু সেখানেই তার অবস্থার অবনতি হলে জয়পুর থেকেই তাকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভর্তি থাকার পর গতকাল রাতেও এই মহিলা একটি মৃত পুত্র সন্তানের জন্ম দেন। পরিবারের অভিযোগ, সময়মতো ডাক্তার তাদের মেয়েকে বা রোগীকে দেখেননি, চিকিৎসার গাফিলতি রয়েছে, সময়মতো ডেলিভারি করেননি চিকিৎসকেরা, যে কারণে আজকে ওই শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করছেন পরিবারের লোকজন। শুধু তাই নয়, এই ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন তারা। কি অভিযোগ রয়েছে আপনাদের? জয়পুরে ভর্তি করা ছিল, জয়পুর থেকে ওখানে ট্রান্সফার করলো, বলছে যে তোমাদের বাচ্চা নর্মাল হবে, তোমার বিষ্ণুপুর নিয়ে যাও। বিষ্ণুপুরকে নিয়ে এখানে ভর্তি করলো। কবে এসেছিলেন বিষ্ণুপুরে? সেদিনই আসছিল সোমবারে। হ্যাঁ, নিয়ে এসে ভর্তি করলো রাত 12টার সময়। এসে ভর্তি করার পর ভর্তি নিল, নিয়ে সবাই নার্সরা ডাক্তার থাকেনি, সকালে আসে রাত 11টার সময়, 11টার পর আবার সন্ধ্যে 8টা 9টার সময় আসে। দিয়ে আসার পর দেখলো, দিয়ে নার্সরা সব হাত চালিয়ে দেখার পর বলছে তোমাদের মেয়েদের ইয়ে হবে, নর্মালে বাচ্চা হবে, এখানেই হবে। দিয়ে সবাই হাত ভরে রেখে দিলে, যখন বলছে ব্যথা হবে তখনই নিয়ে আসবা, যেমনি একটু ব্যথা হচ্ছে সেই নিয়ে আসছি। আবার নিয়ে এলেও জ্বালা বলছে, তখন বলছে 14 বার ধরে আমরা হাত ধরবো, 14 বার ধরে হাত ধু, মানে কি তোমরা যখন খুশি নিয়ে চলে আসছো দেখেন কে। তারপর কারা বলছে ওটা? ওর নার্সগুলো। তারপর কি হয়েছে? দিল্লি যাবার পথে আমরা ভয়ে, আমাদের জ্ঞান ছিল আর আমি ছিল ভয়ে আর যাইনি। তারপর কি হয়েছে? দিয়ে তারপরে আর দেখাতে যায়নি। ডাক্তারকে হেঁটে আমাদের বসে পার্থী ঘোষ বললো যে আমি শনিবারে যাব। তাও ফোনের উপর ফোন করছি, কোনো ফোন নাম্বার ইয়েতে নেই, অক্সিজেনে ফোন নাম্বার নেই। এখন কি হয়েছে? দিয়ে দেখলো, দেখার পর ডাক্তার কে ছিল? পার্থী ঘোষ। আচ্ছা, এখন কি হয়েছে? এখন কি হবে, মারা গেছে বাচ্চাটা তো নাকি। কবে মারা গেছে? কালকে রাতে মারা গেছে। কেন মারা গেল কি মনে হয় আপনাদের? চিকিৎসায় মারা গেল, তাছাড়া কিসের জন্য মারবে? চিকিৎসা গাফিলতি রয়েছে। হ্যাঁ, গাফিলতি আছে। শুধু বলছে তোমাদের বাচ্চার আঙুল মুখটি খুলেনি, এখনো 2 আঙুল আছে, কেউ বলছে 4 আঙুল আছে। জ্বরটা নার্স ঢুকেছে, জ্বরটা ডাক্তার এসছে, যদিন ডাক্তার ঢুকেছে তদিন এসে দেখেছে, দেখে বলছে তোমাদের বাচ্চা নর্মাল হবে, তোমাদের বাচ্চা হয়ে যাবে, এখানেই হবে। তুমি তাও ওই ডাক্তারটা এসে বললো ছুটি লাও না। আর একটা ডাক্তার ঢুকেছিল, সে বললো ছুটি লাওনি, তোমাদের নর্মালে বাচ্চা হবে। সেই করে আমরা সেদিনও রয়ে গেল, সেও ফটো করালো নি, আর যাকে দেখাচ্ছি সেও ফটো করালো নি। আমার শুধু ওইটা যে একটা বাইরে থেকে ফটো করে আমরা তো দেখাতে পারতাম যে বাচ্চাটা কেমন ছিল, কি পজিশনে ছিল। আজকে কি বলছে ওরা? আজকের কি বলবা, সে ডেলিভারি ছিল সেদিনে দেখানো, সন্ধ্যাবেলা লিখেছে, তা আমাদেরকে ঢুকতে দেয়নি। একবার দেখেছে আর দেখবেননি, 2 বার ধরে পেশেন্ট দেখবেনি, একটা পেশেন্টকে 2 বার দেখবেননি। দিয়ে সেই আমাদের ওখানে একটা নার্স ছিল, এখানে কাজ করে, আমার কর্তা সেখান থেকে ফোন করলো যে হাতে করে এরকম হচ্ছে, মেয়ে ছেলেটাকে আমার দেখেনি, তাহলে তুমি একটু যোগাযোগ করে দাও। দু বলে ঠিক আছে, আমি যাবো, 2টোর সময় আমার ডিউটি আছে। 2টোর সময় আসেনি, দু বলে তাহলে আমি 2টোর পর আমি যখন ডিউটি সারা হবে আমি তখন যাব। এখন কি বলছে ডাক্তাররা? মারা গেছে? হ্যাঁ, দিয়ে এলো, ডিউটি থেকে এলো, দিয়ে বলছে কোয়েল কোঠালকে। আমি বলছি এই যে কোয়েল কোঠাল। তখন যন্ত্রণা, পেটে জ্বর বিশাল বেড়েছে, জ্বরটাও বেড়েছে। তো ওষুধ আনতে, জ্বরের কথাটাও বলি, জ্বর ওষুধ আনতে গেছি, বলছে একটা মানুষকে কবার ওষুধ দিতে হবে, তো না থামলে তো তোমাদেরকে দেখে বলবো নি যে জ্বরটা কমেনি। সে বলতে গেলেও সে দাঁত দেখাচ্ছে। তো গাফিলতি রয়েছে হাসপাতালে? হ্যাঁ, গাফিলতি আছে। জানিয়েছেন সুপারকে? জানিয়েছেন না, আমরা মেয়ে মানুষ, আমার কথা সুপার বেটা ছেলেকে ঢুকতে দেয়নি গেটে। মা কেমন আছে? বাচ্চার মা খুব বেডিং হচ্ছে, একটু খারাপই আছে। কি নাম বাচ্চার মা? কোয়েল কোটা। কোথায় বাড়ি? চণ্ডীপুর, বাপের বাড়ি, আর শ্বশুর বাড়ি হচ্ছে বালসি, ওই বামড়ে। আচ্ছা, চণ্ডীপুর থেকে হাসপাতালে ভর্তি। হ্যাঁ। আপনি কে হচ্ছেন? আমি মেয়ের মা। হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠলেও হাসপাতাল সুপার শুভঙ্কর কয়াল ফোন মারফত বলেন, পরিবারের যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগ তদন্ত করে দেখা হবে। ঝামেলা আজকে হয়েছে শুনেছি, হ্যাঁ, কিন্তু ডাক্তারবাবুর সাথে কথা হয়েছে, তো একটা পেশেন্ট ভর্তি হলেই তো যে ভর্তি হওয়া মাত্রই সেদিন ডেলিভারির মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে, এটা তো নাও হতে পারে। আর একটা পেশেন্ট লেবার পেন নিয়ে এলো, দিয়ে সঙ্গে সঙ্গে তার ডেলিভারি হয়ে যাবে, এটা নাও হতে পারে। নর্মাল সিজারিয়ান সেকশন করা তো একটা ইন্ডিকেশন থাকে যে ডেলিভারি হচ্ছে, আজকে হলো না মানে কালকে সিজারিয়ান সেকশন হয়ে যাবে, এটা নয়। সিজারিয়ান সেকশনের ডেলিভারি ডাক্তারবাবু প্রয়োজন মানে ফেভারেবল কন্ডিশন নয় ভেবেছেন, সেই জন্য হয়তো সিজারিয়ান করেননি সেই সময়।
বা সেই সময় প্রিম্যাচিওর ছিল হয়তো, কারণ আমি যা শুনেছি 36 সপ্তাহ, মানে বাচ্চাটা সম্ভবত মাদারটা দিয়েছিল নভেম্বরের প্রথম দিকে, মানে এখন 1 মাস দেরি বাচ্চাটা। এমন অবস্থায় ডাক্তারবাবু চেষ্টা করে যতখানি ম্যাচিওর অবস্থা ডেলিভারি হয়, ঠিকঠাক হলে ঠিকঠাক লেবার পেন হলে ডেলিভারি হবে। আর এই পরিবার যে অভিযোগ তুলছে চিকিৎসায় গাফিলতির, এটা কি বলবেন? হ্যাঁ, সে পরিবারের যদি অভিযোগ থাকে তাহলে সেই অভিযোগটা তখন তদন্ত করে দেখা হবে। পরিবারের অভিযোগ থাকলে সেটা তো এক কথায় তার রায় দেওয়া যাবে না, সেটা তাহলে ওই করে দেখতে হবে, তদন্ত হবে। যদি অভিযোগ সেরকম কিছু অভিযোগ তো এখনো ফটো যদি কালকে পড়ে সেই বিষয়ে তদন্ত হবে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।